আজ ২৪শে এপ্রিল ২০১৩ সালের এই দিনে সাভারের রানা প্লাজা ভবন ধসে একসাথে থেমে গিয়েছিল হাজারো মানুষের স্বপ্ন আর জীবনের পথ চলা। সেদিন শুধু একটি ভবন ভাঙেনি, ভেঙে যায় হাজারো পরিবারের ভবিষ্যৎ। মাটির নিচে চাপা পড়ে থাকা কিছু প্রশ্নের উত্তর এখনো মেলেনি, পায়নি বিচারও। মাহফুজুর রহমানের ক্যামেরায় সিফাত ফারুকের প্রতিবেদন। মনোয়ারা বেগম, যিনি রানা প্লাজা ঘটনায় হারিয়েছেন একমাত্র সন্তান ১৮ বছরের রবিউল ইসলাম সুজনকে। সকালে যাকে বিদায় দিয়েছিলেন পরম মমতায়, কে জানতো এই বিদায় হবে শেষ বিদায়। ২৪শে এপ্রিল ২০১৩ জীবিকার তাগিদে সেদিনও একদল খেটে খাওয়া শ্রমিক যোদ্ধারা পরিবার থেকে বিদায় নিয়ে এসেছিলেন কাজে যোগ দিতে। হঠাৎ ধসে পড়ে সাভারের রানা প্লাজা। ধ্বংসস্তূপের নিচে শুধু মানুষ নয়, চাপা পড়ে পরিবারের একমাত্র উপার্জন সক্ষম মানুষটিও। আজ থেকে ঠিক ১৩ বছর আগে ঠিক এই জায়গাটিতেই ভেঙে পড়েছিল রানা প্লাজা ভবন, যেখানে একসাথে নিভে গিয়েছিল হাজারো শ্রমিকের জীবন, ভেঙে পড়েছিল হাজারো পরিবারের স্বপ্ন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি ছিল সবচেয়ে ভয়াবহ দিন। ঝরে যায় ১১৩৬টি প্রাণ। এত বছর পরেও সেদিনের প্রশ্নগুলোর কিছু প্রশ্নের উত্তর মেলেনি আজও। অনেক লোক ছিল, তো আমি দেখি আমার সামনে ধুলো আর ধুলো চিল্লাপাল্লা করতেছে। পরে আমি যে কই গেলাম আমি আর বলতে পারি না। একটা মেয়ে জানলার মধ্যে আটকানো ছিল, ওরে জানলাটা ভেঙে পরে হাত ছুরি দিয়ে কেটে বাইর করে বের করছে, টাইনে বের করছে। আর আমি দেখছি একটা গর্তের অনেক নিচে পড়ছিল, ওটা ভেঙে তার টাইনা বের করে নিয়ে আইছে। দিনটি উপলক্ষে গতকাল থেকেই রানা প্লাজা সংলগ্ন স্মৃতিস্তম্ভের সামনে আসেন আহত শ্রমিক সহ নিহত পরিবারের অনেকেই। স্মরণ করেন ভয়াবহতম সেই দিনের কথা, পাশাপাশি দাবি জানান সুষ্ঠু বিচারের। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানাই যেন আমাদের ক্ষতিপূরণটা দয়া করে দিয়ে দেয়। আমাদেরকে ক্ষতিপূরণ হিসাবে কিছু দিক, আমরা জানি কিছু কইরা খাইতে পারি। এখন আমার দাবি, আমার স্বামী মারা গেল, এখন আমরা কি করে চলতেছি, কিভাবে চলতেছি, তা আমাদেরকে কি সরকার দেখবে না? আমি আহত শ্রমিক, আমার এই পর্যন্ত কোনো ক্ষতিপূরণ টাকা দেয় না সরকার, আমাকে কোনো খোঁজখবর নিতেছে, আমরা কিভাবে চলছি, কিভাবে খাইতেছি, সে তথ্যটা হারা নিতেছে না আমাকে। আগের দিন ভবনে ফাটল দেখা গেলেও কর্তৃপক্ষের বেতন না দেওয়ার হুমকিতে কাজে আসেন শ্রমিকরা, আর ফেরেন মৃতদেহ হয়ে। এই ঘটনায় ইমারত নির্মাণ আইন লঙ্ঘন এবং দুর্নীতির 4টি মামলা করা হয়। তবে দীর্ঘ এক যুগ পার হলেও হত্যাসহ 3টি প্রধান মামলা এখনও ঝুলে আছে। ধ্বংসস্তূপ অনেক আগেই সরিয়ে নেওয়া হয়েছে, তবে এর নিচে চাপা পড়ে আছে হাজারো পরিবারের বিষাদময় ইতিহাস। রানা প্লাজা ঘটনার এক যুগ পার হয়ে গেলেও এই ঘটনায় আহত কিংবা নিহত পরিবারের মানুষগুলো এখনও পায়নি ক্ষতিপূরণ, দেখতে পায়নি সুষ্ঠু বিচার। এই আহাজারই বিবেককে স্তব্ধ করে দেয় এবং কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় রাষ্ট্রকে। কবে হবে সমাধান? সিফাত ফারুকী, ৭১, ঢাকা।